এরা যে রাশিকে নির্দেশ করে একে অপরের সেই রাশি থেকে নবম ভাবের অধিপতি, ফলে এদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মিত্রতার সম্পর্ক এবং এদের যে পজিটিভিটি সেটা কিন্তু রাশিচক্রকে প্রভাবিত করবে। 12ই জুলাই 2024, 12 বছর পরে বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল এরা একত্র হয়েছেন। কারণ 12 বছর পরেই দেবগুরু বৃহস্পতি একটি একটি রাশি অতিক্রম করেন। এরা 22 ডিগ্রিতে একে অপরের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকবেন। এর ইম্প্যাক্ট আমাদের উপরে পড়বে, আমাদের জীবনে উন্নতির ছোঁয়া আমরা উপলব্ধি করতে পারবো। বৃষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি সঞ্চার ধনুরাশির মানুষদের অ্যাক্টিভিটি এবং পরিশ্রম করবার ক্ষমতা বাড়িয়ে তুলবেন। যদি নতুন বাড়ি ঘর ইত্যাদি ধনু ক্রয় করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে এবং জমি জায়গা বাড়ি ইত্যাদি সমস্ত পেপারস ঠিকঠাক না থাকলে সেদিকে এগোনো কিন্তু আপনার জন্য সঠিক হবে না। ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়বে, শিক্ষাক্ষেত্রে কম্পিটিশন এটাও কিন্তু বাড়বে। ধনু জীবন থেকে অনেক কিছু এই সময় শিখতে পারবেন, যার কারণে ধনুর ভবিষ্যৎ জীবন কিন্তু অনেক বেশি সাবলীল, অনেক বেশি সপ্রতিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ এদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। মনে কিন্তু দুঃখ, একটু হতাশা, একটু ডিপ্রেশন ইত্যাদি আসার সম্ভাবনা রয়েছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা বৃহস্পতি এবং মঙ্গলের মহাসঞ্চার নিয়ে। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের মহাযোগ সৃষ্টি হতে চলেছে। প্রত্যেকটি রাশি বা প্রত্যেকটি লগ্নের মানুষ এই যোগের কিছু সুফল পাবেন, কেউ বেশি কেউ কম। According to their personal horoscope, they will get the result in this combination, but প্রত্যেকটি মানুষ কিন্তু কিছু না কিছু পজিটিভ সাপোর্ট এটা অবশ্যই এই গ্রহযোগ থেকে পাবেন। মঙ্গল এবং বৃহস্পতি মিত্র গ্রহ, এরা যে রাশিকে নির্দেশ করে একে অপরের সেই রাশি থেকে নবম ভাবের অধিপতি, ফলে এদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মিত্রতার সম্পর্ক এবং এদের যে পজিটিভিটি সেটা কিন্তু রাশিচক্রকে প্রভাবিত করবে। সাধারণ মানুষের বর্তমান ভবিষ্যৎ উন্নতির দিকে এগিয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব ধনুরাশি এবং ধনুরাশির জাতক বা জাতিকাদের উপরে এই মহাযোগের প্রভাব। 12ই জুলাই 2024, 12 বছর পরে বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল এরা একত্র হয়েছেন। কারণ 12 বছর পরেই দেবগুরু বৃহস্পতি একটি একটি রাশি অতিক্রম করেন, একটি রাশিতে পুনঃপ্রবেশ। 12 বছর পরেই আমরা একটি রাশিতে দেবগুরুর পুনঃপ্রবেশ দেখতে পাই। 12ই জুলাই থেকে শুরু করে 26শে অগস্ট পর্যন্ত এই সঞ্চার থাকবে। 26শে অগস্ট মঙ্গল প্রবেশ করবেন মিথুন রাশিতে এবং 14ই অগস্ট মঙ্গল এবং বৃহস্পতি এরা সবচেয়ে ক্লোজড কম্বিনেশনে থাকবেন। এরা 22 ডিগ্রিতে একে অপরের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকবেন। এর ইম্প্যাক্ট আমাদের উপরে পড়বে, আমাদের জীবনে উন্নতির ছোঁয়া আমরা উপলব্ধি করতে পারবো। যাই হোক, ধনুকাল পুরুষের নবম রাশি, ধনু রাশি থেকে 6th হাউসে এই কম্বিনেশন হচ্ছে। ধনুর অধিপতি বৃহস্পতি এবং পঞ্চমপতি মঙ্গল, তাদের সম্পর্ক সৃষ্টি হচ্ছে। তাই লগ্নপতি পঞ্চমপতি সম্পর্কের ফলে বাড়বে আপনার ক্রিয়েটিভিটি, বাড়বে আপনার সৃজনশীলতা, বাড়বে আপনার সৃষ্টি করার ক্ষমতা, বেড়ে উঠবে রোমান্টিকতা, প্রেম, ভালোবাসা ইত্যাদির প্রতি আকর্ষণ, আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা উপার্জনের সম্ভাবনা বাড়বে। আপনার উন্নতিতে মানুষের গাত্রদাহ, আপনার প্রতি ঈর্ষা, হিংসা এবং শত্রুতা এটাও চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি সঞ্চার ধনুরাশির মানুষদের অ্যাক্টিভিটি এবং পরিশ্রম করবার ক্ষমতা বাড়িয়ে তুলবেন। একটু যোগা, জিম, পরিশ্রম করা, একটু শরীর চর্চা ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। খেলাধুলার প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। জীবনে ভাগ্যের কিছু পরিবর্তন বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি, ধনুলগ্নের মানুষরা উচ্চ শিক্ষার দিকে অগ্রসর হতে পারবেন এবং কম্পিটিশনে অতিক্রম করা, জয়লাভ করা, জীবন যুদ্ধে কিংবা জীবন যুদ্ধের যে কোনো পর্যায়ে জয়লাভ করার প্রচেষ্টা, প্রবণতা
এটা আমরা ধনুরাশির মানুষদের কাছ থেকে তীব্রভাবে দেখতে পাবো। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়তি টাকা পয়সা ধনুপ্রাপ্ত হতে চলেছেন। ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা, এটা আমরা আগেই বলেছি, ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের বাড়িকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার প্রচেষ্টা, এটা ধনুর ক্ষেত্রে আসবে। যদি নতুন বাড়ি ঘর ইত্যাদি ধনু ক্রয় করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে, এবং জমি জায়গা বাড়ি ইত্যাদি সমস্ত পেপারস ঠিকঠাক না থাকলে সেদিকে এগোনো কিন্তু আপনার জন্য সঠিক হবে না। কম্পিটিশন থাকবে শিক্ষার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে এই কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে। ধনুরাশি বা লগ্নের মানুষরা রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। ধনু যদি আপনার রাশি হয়ে থাকে কিংবা যদি আপনার লগ্ন হয়ে থাকে, কিছু স্ট্রিক্ট ডিসিশন এই সময় আপনাকে নিতে হবে, যে ডিসিশনগুলি আপনার জীবনে ভবিষ্যতে বেশ উন্নতি নিয়ে আসবে। ধনুরাশি ধনুলগ্নের মানুষদের শারীরিক সুস্থতা এই সময় বাড়বে। রোগ মুক্তির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে এই রোগ মুক্তির জন্য কিছু স্যাক্রিফাইস আপনাকে করতে হতে পারে। কোনো অপারেশন, কোনো অঙ্গ শরীর থেকে বাদ দেওয়ার টেন্ডেন্সি, যেমন গল ব্লাডার অপারেশন হতে পারে কিংবা অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হতে পারে, এবং সেই সময় এই ধরনের অংশগুলি শরীর থেকে বাদ দিয়েই দেওয়া হয়। এই ধরনের কোনো অপারেশন আপনার ক্ষেত্রে ঘটতে পারে। ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়বে। শিক্ষাক্ষেত্রে কম্পিটিশন এটাও কিন্তু বাড়বে। ধনু জীবন থেকে অনেক কিছু এই সময় শিখতে পারবেন, যার কারণে ধনুর ভবিষ্যৎ জীবন কিন্তু অনেক বেশি সাবলীল, অনেক বেশি সপ্রতিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। কর্মতৎপরতা, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মপ্রাপ্তি ইত্যাদি ধনুর ক্ষেত্রে অনেকটাই স্মুথ হয়ে উঠবে। এই সময় যে কোনো ইন্টারভিউতে সাকসেস রেট অনেকটাই বেশি। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়া, নতুন করে কর্মজীবনে প্রবেশ করা ইত্যাদির যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা কিন্তু অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবেন। সরাসরি সিদ্ধান্ত নেওয়া, সরাসরি মুখের উপরে কথা বলা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সেটা এই সময় বাড়বে। সঠিক গুরুর সান্নিধ্য প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় বাড়তে চলেছে। গুরুতুল্য কোনো ব্যক্তির দ্বারা, শিক্ষকের দ্বারা উপকৃত হতে পারেন। কিন্তু ধনুরাশি বা লগ্নের মেয়েদের ক্ষেত্রে কিন্তু সমস্যা এই সমস্ত ক্ষেত্রে বাড়বে। একটু রোমান্টিক অ্যাটাচমেন্ট আপনার টিচারের সঙ্গে তৈরি হয়ে যেতে পারে, এবং যদি সেটা হয়, সেটা যে খুব একটা হ্যাপি এন্ডিং নিয়ে আসবে আপনার জীবনে তা কিন্তু নয়। অল্প বিস্তর রক্তপাত, আঘাতপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে, এবং আগেই আমরা বলেছি কিছু কঠিন পরিস্থিতি ধনুকে কিছু শিখিয়ে দিয়ে যাবে এই সময়। সেটা শিখবার সম্ভাবনা কিন্তু ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। দায়বদ্ধতা বাড়বে, রেসপন্সিবিলিটি লেভেল, বাড়ি পরিবর্তনের একটা চিন্তা ভাবনা এটা ধনু করতে পারেন। 6th হাউসে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন ব্যবসায়িক ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট বাড়াবে। ব্যবসার ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট, নতুন পার্টনারশিপ আপনি স্টার্ট করতে পারেন। কর্মমুখী প্রশিক্ষণ নেওয়ার জন্য এই সময়টা ভালো। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি আপনাকে ফেস করতে হতে পারে। মামার শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায়। মামা বাড়ির মানুষদের সঙ্গে আপনার মেন্টাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিছু স্ট্রিক্ট ডিসিশন আপনাকে নিতেই হতে পারে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা। তারা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কাছের মানুষদের দ্বারা অল্প বিস্তর প্রতারিত হতে পারেন। জীবনে উন্নতি, চাকরি প্রাপ্তি, সেলফ প্রফেশনের ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। মানসিক দিক থেকে কখনো কখনো দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। প্রভাব প্রতিপত্তি মূলার ক্ষেত্রে বাড়বে। ভুগতে পারেন পেটের সমস্যায়। উচ্চশিক্ষার সম্ভাবনা অনেকটাই বেশি। বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে। হাঁটু, কোমর ইত্যাদি অঙ্গে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে পায়ের পাতায় কোনো ব্যথা আপনাকে বেশ কষ্ট দিতে পারে। কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এই সময় কিন্তু আপনার অনুগামীদের সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনি বেশ ভালো সংখ্যক ডিসাইপলস তৈরি করতে পারবেন। নাম, যশ, প্রভাব ইত্যাদি আপনার ক্ষেত্রে বাড়বে। রয়েছে রক্তপাতের সম্ভাবনা। শারীরিক অবস্থার উন্নতি দেখতে পাওয়া যাবে। ভাই বোন এদের সঙ্গে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েটেড হতে পারে। যে কোনো আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। একটু রোমান্টিক হয়ে উঠবেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা। নতুন কর্মপ্রাপ্তি, নতুন কোনো ক্ষেত্র থেকে ডেভেলপমেন্টের সম্ভাবনা এরকম হতেই পারে। কোনো একজন বন্ধুর সঙ্গে অনেকদিন আগে আপনার
সম্পর্ক ছিন্ন হয়েছিল, আপনি এই মুহূর্তে বেশ ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছেন, হঠাৎ করে সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ হলো এবং সেই বন্ধু আপনাকে গাইড করলেন কিছুটা বেটারমেন্টের দিকে, কিছুটা ইমপ্রুভমেন্টের দিকে আপনি এগিয়ে গেলেন। তার পরামর্শ, তার সাহায্য, তার সাপোর্ট, তার নলেজ ইত্যাদির মাধ্যমে তিনি আপনাকে একটা স্ট্রং ব্যাকআপ দিলেন এবং এই যে ব্যাকআপ তিনি দিলেন তার ফলে আপনার জীবনের গাড়ি আবার চলতে শুরু করলো এবং সেখান থেকেই আপনার জীবন আবার নতুনভাবে গড়ে উঠতে শুরু করলো। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং এই ঘটনার মাধ্যমে আপনি বেশ ভালোভাবে উপকৃত হয়ে উঠতে পারেন, নতুনভাবে শুরু হতে পারে আপনার জীবনযাত্রা। শারীরিক দিক থেকে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদেরকে যথেষ্টই সচেতন এবং সাবধান থাকতে হবে। ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ, এদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। মনে কিন্তু দুঃখ, একটু হতাশা, একটু ডিপ্রেশন ইত্যাদি আসার সম্ভাবনা রয়েছে। নিজেকে ভালো রাখতে হবে, নিজের জন্য কিছু সময় দিতে হবে, নিজেকে আরেকটু হ্যাপি রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে পূর্বাষাঢ়া কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন। মায়ের শরীরে পুরনো কোনো রোগ সেটা আবার দেখা দিতে পারে এবং তার কারণে আপনি প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। মায়ের কাছ থেকে প্রাপ্তিযোগ এটা পূর্বাষাঢ়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ছোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এগুলিকে পজিটিভ ওয়েতে আপনাকে নিতে হবে। হতেই পারে যে আপনি আঘাত পেলেন, আপনার শরীরে কোনো একটা সমস্যা সৃষ্টি হলো, কিন্তু এটা খেয়াল রাখতে হবে বড় বিপদ থেকে আপনি কিন্তু রক্ষা পেলেন এবং দেবগুরু বৃহস্পতি আপনার যে বিপদের মাত্রা তাকে অনেকটাই প্রশমিত করে দিলেন এবং তার কারণে আপনার সমস্যা কিন্তু অনেকটাই কমলো। পরিবর্তনশীল পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, পাবলিক প্লেসে রিয়্যাক্ট করা ইত্যাদি ক্ষেত্রে ধনু কিন্তু একটু আউট অফ কন্ট্রোল হয়ে পড়তে পারেন, নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন ধনু। এই সময় কিন্তু সমস্যা বাড়তে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কখনো কখনো মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটাও আসতে পারে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়ার কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা শিল্প চর্চা করেন, যারা হাতের কাজের সঙ্গে যুক্ত, হতেই পারে আপনি একজন কাঠমিস্ত্রি, হতেই পারে আপনি প্লাম্বিং এর কাজকর্ম করেন, কিংবা হতেই পারে আপনি একজন গ্রিল কারখানায় কাজ করা ব্যক্তি, যারা হাতের সাহায্যে কাজকর্ম করেন তাদের এই কাজের কিন্তু দক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার হাতের সাহায্যে কাজ করেন চিত্রশিল্পী, হাতের সাহায্যে কাজ করেন একজন রাইটার এবং যে কোনো পেশার মানুষ যেখানে হাত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটি কাজের মধ্যেই আমাদের ব্রেনের অ্যাটাচমেন্ট থাকে, কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে ব্রেনের থেকে হাতের গুরুত্ব হয়ে দাঁড়ায় বেশি। হতেই পারে আমি একজন কাঠমিস্ত্রি, কিন্তু এই ক্ষেত্রে আমার ব্রেন যতই শার্প হোক না কেন আমাকে হাতুড়ি, বাটালি এগুলি চালাতে হবে এবং হাতে যদি জোর না থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলি চালাতে পারবো না। এই ধরনের মানুষদের ক্ষেত্রে কিন্তু হিউজ ইমপ্রুভমেন্ট, হিউজ ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাবো এবং এই ডেভেলপমেন্ট আমাদের কিন্তু জীবনে নতুন সুযোগ এনে দেবে। মাথা গরম হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। রেগে যেতে পারেন, রিয়্যাক্ট করতে পারেন উত্তরাষাঢ়া। বাড়িতে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাড়িতে হোম, যজ্ঞ, পূজা ইত্যাদি অবশ্যই আপনি করতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে। হঠকারিতা আপনাকে অ্যাভয়েড করতে হবে। হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। পরিস্থিতি বদলাবে এই সময় কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ অনেকটাই প্রশস্ত হয়ে উঠতে চলেছে। কর্মসূত্রে ভ্রমণ, দূরদেশ যাত্রা ইত্যাদির সংযোগ সৃষ্টি হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। সুতরাং ধনু রাশি এবং তার 3টি নক্ষত্র এদের জন্য কি ঘটতে পারে সেটা আমরা আলোচনা করলাম। তবে আলটিমেটলি এই সমস্ত বিষয়গুলি কিন্তু ডিপেন্ড করবে আপনার দশার উপরে। একজন অ্যাস্ট্রোলজার তিনি আপনার দশা ক্যালকুলেট করবেন, তিনি আপনার দশার সঙ্গে অন্যান্য গ্রহদের সম্পর্ক সেটাকে নির্ধারণ করবেন। বিষয়টি সহজ নয়, আবার অতিরিক্ত কঠিনও নয়। এই ক্ষেত্রে প্রয়োজন নবতারা চক্র সম্পর্কে সম্যক জ্ঞান। কোন গ্রহগুলি আপনার জন্য শুভ ফল দেবে, কোন গ্রহগুলি শুভ হওয়া সত্ত্বেও অশুভ ফল প্রদান করছে আপনার জীবনে। হতেই পারে সাময়িক আনন্দের জন্য আপনি বড় কিছু স্যাক্রিফাইস করছেন কিংবা বড় কোনো বিষয় থেকে বঞ্চিত হচ্ছেন। এই ঘটনা আপনার জীবনে ঘটতে পারে এবং যদি এই ধরনের ঘটনা ঘটে সেখান থেকে কিন্তু আপনার অ্যাস্ট্রোলজার বন্ধু তিনিই পারবেন আপনাকে বার করে নিয়ে আসতে। সুতরাং জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি কল করুন আমাদের নাম্বারে। তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন
আরো 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 সুস্থ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।